তোমরা কি তোমাদের বেবিদের ডাইপার পরাও? তাহলে একদম বাজে মা, তোমার মতো খারাপ মা হয়ই না। ইস, কি করেছে ডাইপার পরাও। তোমরা জানো না ডাইপার পরালে বেবিদের কোমর সরু হয়ে যায়? হ্যাঁ, সরু হয়ে তারপর কেমন দেখতে লাগবে বলো তো? সেই বাটুল দি গ্রেটের মতন লাগবে। কোমরটা সরু, বুকটা চওড়া, ওটা কাটুলেই ভালো লাগে, বুঝেছ? বাচ্চা কি তোমরা একাই মানুষ করছো? আমরা কি মানুষ করিনি? আমরা কি প্যাম্পার্স পরিয়ে মানুষ করেছি, ডাইপার পরিয়েছি? তখন কি মানুষ হয়নি? মা হওয়া না অত মুখের কথা না। আমরা সারা রাত জাগতাম, কখন বাচ্চা হিসু করছে, কখন পটি করছে, সব আমরা খেয়াল রাখতাম। আর তোমরা এটুকুতেই বাচ্চাকে কষ্ট কি করে দিতে পারো? তোমরা ডাইপার পরিয়ে কি করে কষ্ট দিতে পারো? এই কথাগুলো হয়তো প্রত্যেকটা মা ফেস করে, প্রত্যেকটা মা শুনতে পায়। আমিও শুনেছি, আমার বড় ছেলের বেলাও শুনেছি, ছোটো ছেলের বেলাও শুনছি। মানে আগে যে ওনারা বাচ্চা মানুষ করেছে, ডাইপার পরায়নি, তাহলে কি মানুষ হয়নি? এখন কেন ডাইপার পরাতে হচ্ছে? আচ্ছা, কি ক্ষতি হয় ডাইপার পরালে? ডক্টররাও তো সাজেস্ট করে এখন ডাইপার পরানোর কথা, করে না? করে তো। হ্যাঁ, ডাইপার সারাক্ষণ পরালে একটা ব্যাপার, সারাক্ষণ কোনো কিছুই পরে থাকলে, যেরকম আমরাও সারাক্ষণ যদি কিছু একটা পরে থাকি তাহলে আমাদেরও ভালো লাগবে না, একটা ফ্রি টাইম দরকার হয়। ওদেরও ফ্রি টাইম দেওয়া হয়, দিই ফ্রি টাইম, সারাক্ষণ তো ডাইপার পরাই না। যখন আমি কাজের মধ্যে থাকি, মনে হয় যে না একটা ডাইপার পরিয়ে দিই, ওরও ঘুমটা ভালো হয়। বাচ্চাদের ঘুম মানে হওয়াটা খুব জরুরি। রাতের বেলা ওরা যে ঘুমোয়, ওদের মানে যদি ঘুমের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, একটু পরপর যদি হিসু করে দেয়, ঘুমটা ভেঙে যায়, ধরো পটি করলো, ঘুমটা ভেঙে গেল, মানে ইন্টারাপশন হলেই তো ওদের ঘুমটা ভেঙে যাবে। তার জন্য যদি একটা ডাইপার পরিয়ে দিই, যদি ওর ঘুমটা কমপ্লিট হয় ভালো মতো, তাহলে তো ওরই ভালো। মানে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ঘুমোনোর সময় বেশিরভাগটা ঘুমোনোর সময়ই হয়। যত ঘুমোবে ওদের ব্রেনটা তত ডেভেলপ করবে। হ্যাঁ, ডাইপার পরানোর মধ্যেও একটা নিয়ম মানতে হবে, মানে প্রত্যেক 4 ঘন্টা পরপর হোক, 6 ঘন্টা পরপর হোক, ডাইপারটা চেঞ্জ করে দিতে হবে। যদি হিসু করে, হিসু 6 ঘন্টা পরপর তো চেঞ্জ করতে হবে, যদি পটি করে সাথে সাথে চেঞ্জ করতে হবে। এগুলো কিছু নিয়ম মানলে ডাইপার পরলে কোনো ক্ষতি হয় না, ঠিক আছে? এত মানে জ্ঞান দেওয়ার কিছু হয়নি, সবাই মিলে এত জ্ঞান দেওয়ার কোনো মানে দরকার নেই। যখন নার্সিংহোম থেকে আসে বাচ্চারা, নার্সিংহোম থেকে যখন বাড়ি নিয়ে আসি, নার্সিংহোম থেকে শুরু হয়ে যায় কিন্তু ওদের ডাইপার পরানো। আজকাল নার্সিংহোমেও ডাইপার পরায়, জানি না কোন নার্সিংহোমে পড়ায়, কোন নার্সিংহোমে পড়ায় না। আমি যেই নার্সিংহোমে আমার বড় ছেলেকে মানে বড় ছেলে হয়েছিল সেটাতেও ওকে পড়িয়েছিল, ছোটোটা যেখানে হয়েছিল সেটাতেও ওকে পড়িয়েছিল। তো এমন কোনো খারাপ জিনিস না, আমার তো মনে হয় ভালোই জিনিস, ঠিক আছে? ডাইপার পরালে মাদের একটু, আমাদের মতন মারা যারা সব কাজকর্ম করে বাচ্চাও সামলায়, তাদেরও জন্য একটু হেল্প হয়, বাচ্চারও ভালো হয়, ঠিক আছে? ওদের ভিজের মধ্যে থাকতে হয়, ভিজে হিসু করে দিলেও ভিজের মধ্যে রয়েছে, ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে, সেটা লাগে না, ওটা গেল। আমাদেরও একটু টাইমটা মানে পাওয়া যায়, একটু পরপর এসে আমাদের চেঞ্জ করতে হয় না, কাজ করতে পারি একটু। তো যদি নিয়ম মেনে পড়ানো যায় ডাইপার ভালো, খারাপ না। এবার কে কি বললো, কতটা জ্ঞান দিল, কার জ্ঞান শুনে তুমি ডাইপার পরানো বন্ধ করে দিলে, তারপর বাচ্চা ভিজের মধ্যে থাকলো, ওসব বাদ দাও, ওসব মাথা থেকেই বের করে দেওয়া, তাই না বাবা? যেখানে আমার বাবা ভালো থাকবে, আমার সোনা ভালো থাকবে, সেখানে মানুষের কথা শুনে লাভ কি, তাই না? আমার ছোনাটা, আমার ছোনাটা, আমার ছোনাটা।